এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৬ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক একটা শূন্যস্থান দিয়ে বলেছে, শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টার দাদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে। এটা হবে চট্টগ্রাম শহরের। একের দুই, গান্ধীজি তীক্ষ্ণ নজর রাখতেন যারা বেশি নম্বর পেত। একের তিন, প্রেমেন্দ্র মিত্র যে চরিত্রটি সৃষ্টি করেছেন সেটি হলো ঘনাদা। একের চার, জটি পিসিমাকে ভোরবেলা তাল দিয়েছিল গোপাল। একের পাঁচ, একলা কবিতার মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত ঝরতে থাকে, হবে ওটা গাছের পাতা। একের ছয়, উঠতে উঠতে চাঁদিয়াল যেন আর চোখে তাকিয়ে দেখে। একের সাত, রাজার পিসি ক্রিকেট খেলে কুমড়ো নিয়ে। দুয়ের দাগে একটি বাক্যে উত্তর। দুয়ের এক, মাস্টারদা কোন বিষয়ে শিক্ষক ছিলেন? গণিতের শিক্ষক ছিলেন। দুয়ের দুই, মিস্টার গাইলস কে ছিলেন? মিস্টার গাইলস ইন্সপেক্টর ছিলেন। স্কুল ইন্সপেক্টর দেবে, ইন্সপেক্টরের পাশে ব্র্যাকেটে স্কুল বা বিদ্যালয় বলে লিখে দেবে। দুয়ের তিন, কোন ঋতুতে সাধারণত পদঘাট পিছল হয়ে পড়ে? বর্ষা ঋতুতে। দুয়ের চার, তাল থেকে তৈরি খাবার তোমার প্রিয় খাবার? তো ওটা রায়মাটির 141 পেজে আছে। তালের বড়া, তালের নারকেল পিঠে বা তালের রুটি ইত্যাদি। দুয়ের পাঁচ, কবি কোন কোন বনে যান? শালবনে আর তালসুপুরির বনে। দুয়ের ছয়, দুই বন্ধু ঘুড়ি কাকে নিজেদের সহায় বলে মনে করেছিল? আকাশকে। দুয়ের সাত, বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখেন? আমসত্ত্ব ভাজা। তিনের একে আসি। তিনের দাগে 2 নাম্বারে করে উত্তর। তিনের একে বলছে, তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। কাকে সবাই মাস্টারদা বলে ডাকে? বলবে উমাতারা স্কুলের গণিতের শিক্ষক সূর্য সেনকে, সূর্যকুমার সেনকে। তিনি কোন বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনে দুই দিয়েছে, এই কথাটুকু তিনি ছেলেদের মনে গেঁথে দিতেন। এখানে কোন কথার উল্লেখ করা হয়েছে? এটা আছে বইয়ের 99 পাতায়, গান্ধীজি গল্পে রয়েছে। লিখবে, যারা বেশি নম্বর পেত সেই সব ছেলেদের উপর গান্ধীজি তীক্ষ্ণ নজর রাখতেন। তারা বেশি বেশি শিখছে কিনা সেদিকে তার বরাবর খেয়াল থাকতো। বেশি নম্বর পাওয়ার ফলে যদি তার দিমাগ বাড়ে তাতে তার মঙ্গল হয় না। এটা তিনি ছেলেদের মনে গেঁথে দিতেন যে বেশি নম্বর পাওয়ার ফলে যদি দিমাগ বা অহংকার বাড়ে তাতে কারোর মঙ্গল হয় না। এই কথাটা তিনি ছেলেদের মনে গেঁথে দিতেন। তিনের তিন, প্রেমেন্দ্র মিত্র লেখা প্রথম ছোট গল্প ঘনাদা আর কোন পত্রিকায় তার প্রথম কবি হিসাবে আত্মপ্রকাশ ঘটে? কল্লোল। তিনের চার বলেছে, তাহলে আমাদের নেমন্তন্ন করবে, দেখিস এখন। কে কাকে কথাটা বলেছিল? কিসের নেমন্তন্ন করবে? এটা আছে বইয়ের 109 পাতায়, তাল নবমী গল্পে রয়েছে। এই যে, নেপাল আশ্চর্য হয়ে বলল, কেন রে? তাহলে আমাদের নেমন্তন্ন করবে, দেখিস এখন। দূর, তা হয় না, আমি কষ্ট করে তাল কুড়াবো আর পয়সা নেব না। এই যে, গোপাল বাইরে এসে দাদাকে বলল, কবে তাল দিবি দাদা? নেপাল বলছে, কালকে। গোপাল বলছে, তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। তখন নেপাল আশ্চর্য হয়ে বললে, কেন রে? তখন গোপাল বলছে, তাহলে আমাদের নেমন্তন্ন করবে, দেখিস এখন। তাহলে কথাটা কে কাকে বলেছিল? কথাটা গোপাল নেপালকে বলেছিল। কিসের নেমন্তন্ন? তাল নবমী ব্রত উপলক্ষে জটি পিসিমার বাড়িতে নেমন্তন্নের কথা এখানে বলা হয়েছে। তিনের পাঁচ, তখন আমি একলা তো নই। একলা কবিতায় কিভাবে কবির একাকিত্ব দূর হয়? এই উত্তরটা লিখবে। কবি শঙ্খ ঘোষের লেখা একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে সবুজ গাছপালা থাকে, এমনকি কবি যদি ঠিক সাড়া দেন তবে তার ভিতরে চলে যাওয়ার পথও থাকে। কাঠবিড়ালি কবিকে খালি এদিক ওদিক টানতে থাকে, কবিতাকে ধরতে গেলে সে ছুট লাগায়। কবির মাথার উপর গাছের পাতা মস্ত আশীর্বাদের মতো ঝরতে থাকে। শাল, তাল, সুপারি বন এরা সকলে কবির সঙ্গে থাকে, এরা কখনোই কবিকে একলা থাকতে দেয় না। একলা কবিতায় এইভাবেই কবির একাকিত্ব দূর হয়। তিনের ছয় বলেছে, পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কার লেখা? সুকুমার রায়ের লেখা। কোন কবিতার অংশ? বোম্বাগড়ের রাজা কবিতার অংশ। আর কোন রানীর কথা এখানে বলা হয়েছে? বোম্বাগড়ের রানীর কথা এখানে বলা হয়েছে। তিনের সাত বলেছে, কাঠি কি? তা ছিটকে গেলে ঘুড়ির কি অবস্থা হয়? এই উত্তরটা লিখবে। ঘুড়ির দুই প্রান্তে আড়াআড়িভাবে যে কাঠিটি আটকানো থাকে তাকে কাঁপকাঠি বলে। কাঁপকাঠি ছিটকে গেলে ঘুড়ি কেবলই একটা ফাটা কাগজের টুকরোতে পরিণত হয়। চারের একে দিয়েছে, এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? আর তাদের স্পর্ধা
কিভাবে আকাশ ছুঁয়েছিল? এই উত্তরটা লিখবে। এখানে তাদের বলতে সাদা চামড়ার ইংরেজদের কথা বলা হয়েছে। এদেশে রাজ্যপাট চলাকালীন ভারতবাসীর শ্রমের ফল কেবল ব্রিটিশ ভোগ করেছে। প্রতিবাদে ভারতীয়রা অকথ্য অত্যাচার সহ্য করেছে। সেই আমলে কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার ইংরেজ ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ ছিল। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝোলানো থাকতো, তাতে লেখা থাকতো কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ। ভারতীয়দের ওপর তারা অকথ্য অত্যাচার চালাতো। এইভাবে তাদের স্পর্ধা আকাশ ছুঁয়েছিল। 4-2 বলেছে কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে? খোকা ঠাকুরটিকে সে এত ভোরে কোথায় কেন যাচ্ছিল? এই উত্তরটা লিখবে। তালনবমী গল্পে খোকা ঠাকুরটি হলো ক্ষুদিরাম ভট্টাচার্যের 10 বছরের ছোট ছেলে গোপাল। তালনবমীর ব্রত উপলক্ষে নিমন্ত্রণ পাওয়ার আশায় গোপাল জটি পিসিমাকে বিনামূল্যে তাল দিতে চায়। তাই সে ভোর থাকতে উঠে গ্রামের বাইরে তালদিঘিতে তাল কুড়োতে যায়। 4-3 বলেছে একলা কবিতাটিতে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে আর কারা কিভাবে থাকে? একলা কবিতাটিতে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে আর কারা কিভাবে থাকে, শুধু এইটুখানি দেবো। পরে আছে দেখো চুপ থাকাটাও বাজনা বাজা, এটা দেবো না, তাই এখান থেকে এতটা বলবে যে কবি শঙ্খ ঘোষের লেখা একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে সবুজ গাছপালা, এমনকি তার স্বপ্ন কল্পনা সাড়া পেয়ে তাকে আরও ভেতরের পথে নিয়ে যায়। একটি কাঠবেড়ালি খালি কবিকে এদিক ওদিক টানতে থাকে। কবি তাকে ধরতে গেলে সে ছুট লাগায়। কবির মাথার ওপর গাছের পাতা মস্ত আশীর্বাদের মতো ঝরতে থাকে। কবি কখনো একলা থাকেন না। শাল, তাল, সুপারির বোনেরা সকলে কবির সঙ্গে থাকে। এরা কখনোই কবিকে একলা থাকতে দেয় না। 4-4 বলেছে আকাশের দুই বন্ধু যে ঘটনা ঘটিয়েছিল তাকে আশ্চর্য বলা হয়েছে কেন? এই উত্তরটা লিখবে। শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু গল্পে ঘুড়ির লড়াইয়ে মত্ত দুদল মানুষ যখন প্যাঁচ খেলায় মেতে উঠেছে তখন হঠাৎই দেখা যায় দুটো ঘুড়িতে প্যাঁচ হতে হতে সেগুলি একসঙ্গে কেটে যায়। ঘুড়ির লড়াইয়ে সাধারণত দেখা যায় একটা ঘুড়ি কেটে যায়, কিন্তু এক্ষেত্রে প্যাঁচরত দুটো ঘুড়ি একসঙ্গে কেটে যাওয়ায় ঘটনাটিকে আশ্চর্য বলা হয়েছে। 4-5 দিয়েছে বোম্বাগড়ের রাজা কবিতায় কে কেমন অদ্ভুত কাজ করেন তার 3টি উদাহরণ দাও। এই উত্তরটা লিখবে যে সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতায় বোম্বাগড়ের প্রত্যেকটি মানুষই খুব উদ্ভট এবং অসঙ্গত আচরণ করেন। সেই দেশের রানীর দাদা পেরেক ঠোকে, সর্দি হলে লোকেরা ডিগবাজি খায়, পণ্ডিতেরা টাকের ওপর টাকের টিকিট মারে, রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে, রাজার খুঁড়ো হুকোর মালা পরে নাচে, রাজা নিজের বিছানায় শিরিষ কাগজ দিয়ে বিছানা পাতেন, আর সিংহাসনে ভাঙা শিশি বোতল ঝোলানো থাকে। 5 দিয়েছে বাক্যগুলির মধ্যে কোনটি কোন পদ? পদ হচ্ছে আমাদের ধরো 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তো এখানে যে বাক্যগুলো দিয়েছে বাক্যগুলোর মধ্যে কোনটি মানে বিশেষ্য, কোনটা বিশেষণ, সর্বনাম, এগুলো বলতে হবে। তো 5-1 আছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন, তাহলে এখানে রবীন্দ্রনাথ এবং গীতাঞ্জলি হলো বিশেষ্য পদ আর লিখেছেন হচ্ছে ক্রিয়াপদ। 2 নম্বর বাক্য যেটা, তিনি আমাকে তাঁর গল্পের বইগুলো দিলেন, তাহলে তিনি আমাকে তাঁর এগুলো সর্বনাম পদ, গল্পের বইগুলো হচ্ছে বিশেষ্য পদ আর দিলেন হলে ক্রিয়াপদ। 5-3 বলেছে আমি চিঠিটা লিখে বাড়ি যাব, তাহলে এখানে আমি হলো সর্বনাম পদ, বাড়ি আর চিঠিটা হচ্ছে বিশেষ্য পদ, লিখে আর যাব হলো ক্রিয়াপদ। 5-4 বলেছে তুমি তো বললে কথাটা, তাহলে তুমি সর্বনাম পদ, তো হলো অব্যয় পদ, কথাটা হলো বিশেষ্য পদ আর বললে হলো ক্রিয়াপদ। 5 নম্বর বাক্য ছেলেটি লাল জামা পরে আছে, ছেলেটি আর জামা হলো বিশেষ্য পদ, লাল হলো বিশেষণ পদ আর পরে আছে হলো ক্রিয়াপদ। 6 দাগে আসি লিঙ্গ পরিবর্তন করতে দিয়েছে গোলাম, বাদী, মহারাজ, মহারানী, ধনবান, ধনবতী, বুদ্ধিমান, বুদ্ধিমতী। এখানে 7 দিয়েছে বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার এবং কি কি? এটা রায়মার্টিনের 187 পৃষ্ঠায় আছে বা তোমাদের ভাষা চর্চা বইতে। পুরুষ হচ্ছে 3 প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। উত্তম পুরুষের উদাহরণ দিয়ে দেবে আমি, আমরা, মধ্যম পুরুষ তুমি তোমরা, প্রথম পুরুষ সে তারা বা সে তারা ওরা, এগুলো আর কি। 8 দাগে দিয়েছে যে বিদ্যালয়ে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে দাদার কাছে একটা চিঠি লিখতে বলেছে। তো আমার কাছে যেটা আছে, বর্দা আশা করি তুই ভালো আছিস, কলকাতাতে তোর কলেজে পড়াশোনা নিশ্চয়ই খুব ভালো চলছে।
আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস এবার খুব ধুমধাম করে পালন করা হলো। 14ই জানুয়ারি আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস। ওই দিন ভোরবেলা আমরা স্কুলে উপস্থিত হয়েছিলাম। সকাল 7টায় শুরু হয়েছিল প্রভাত ফেরি। শহর প্রদক্ষিণ করে ফিরে এসে স্কুলের হলঘরে জড়ো হই আমরা। শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিটি ক্লাসেই ছাত্রছাত্রীরা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে। আমি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি আবৃত্তি করেছি। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী আর অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তুই ভালো থাকিস, আমার ভালোবাসা নিস, চিঠির উত্তর দিয়ে স্মৃতি তোমার নাম দিয়ে দেবে। অথবাতে রয়েছে প্রচণ্ড বর্ষার কারণে পুরুলিয়া শহরের রাস্তাঘাটগুলি ভেঙে গেছে। ভাঙা রাস্তাগুলি মেরামতের জন্য পৌরপ্রধানকে একখানি দরখাস্ত। তো লিখবে মাননীয় পৌরপ্রধান বলে পৌরসভার নাম দিয়ে দেবে, ঠিকানা দিয়ে দেবে, বিষয় হচ্ছে রাস্তা মেরামতের জন্য আবেদন। তো লিখবে মহাশয় সবিনয় নিবেদন এই যে আমরা আপনার অঞ্চলের অধীনে বলে এলাকার একটা নাম দেবে, স্থায়ী বাসিন্দা। আমাদের এলাকার চলাচলের রাস্তাটি বেশ কিছুদিন ধরে যানবাহন চলাচল ও যাতায়াতের জন্য দুর্গম হয়ে উঠেছে। বিশেষত বর্ষার দিনে এই রাস্তা দিয়ে চলাচল খুবই অসুবিধা হয়। আপনার নিকট বিনীত নিবেদন এই যে আবেদনটি গ্রহণ করে যত দ্রুত সম্ভব রাস্তা মেরামতের ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন। বিনীত এলাকার স্থায়ী বাসিন্দাবৃন্দ, স্থান আর তারিখ দিয়ে দেবেন।